আমি সারা বছর যেই পুজোটার জন্য সব থেকে বেশি ওয়েট করে থাকি, ফাইনালি নববর্ষ কিন্তু চলে এসছে। হাই, তো আমাদের পাড়ায় সব থেকে বড় উৎসব, মানে আমাদের পাড়ার সব থেকে বড় উৎসব শুরু হয়ে গেছে নববর্ষে। যদিও পয়লা বৈশাখ কিছুদিন দেরি আছে, কিন্তু আজকে সন্তোষী মায়ের যে পুজোটা হয় সেটা শুরু হয়ে গেছে। আর এখানে এই পুজোটা হলে ছোটবেলা থেকে ভীষণ এক্সাইটেড ছিলাম, এখনো প্রচন্ড এক্সাইটমেন্ট আসে। মানে আমি বলবো আমাদের পাড়ায় দুর্গাপুজোর থেকে এটার জন্য আমি বেশি ওয়েট করে থাকি। তো সেই কারণে আজকে যেহেতু পুজো, আমরা দুজনে নতুন জামা পরে রেডি হয়ে গেছি। এখন আমি যাব হচ্ছে আমার শ্বশুর বাড়ি। আর কি আমরা ঘুরতে যাবো বলো? তাই তো। তোমার কটা জামা হয়েছে বলে দাও। একটা হাম্পি দাও। তুমি মাইকে কতটা ভালোবাসো? বাবলি, না ওখানে বসে না। তো এই কারণে একটুখানি নতুন জামা টামা পরে রেডি হয়ে গেছি, কারণ পুজো পুজো ভাব শুরু হয়ে গেছে, জ্বলে গেছে। সব থেকে বড় কথা, আমি হচ্ছে ওই বাড়ি যাবো এখন বললামই। কেন বলে দিই, কারণ আমি তাতু পুপুর জামা তো কিনে এনেছিলাম, সেগুলো ওদের দেওয়া হয়ে গেছে, সেগুলো আর দেখাইনি। আর ওই বাড়ির যে দুটো পুচকে তাদের জন্য জামা কেনা ছিল, মানে ওদের কাকাই তো এখানে থাকে না, তো আমি নিয়ে এসছি যখন তাতু পুকুর জামা কিনতে গিয়েছিলাম। যখন তাতু পুকুর জামা কিনেছি ওই দুটো পুচকের জন্য কিনে নিয়েছিলাম আমি, তো সেইগুলো নিয়ে যাব। একটা পুচকেটার জন্য খেলনা নিয়েছি, সমস্ত কিছু নিয়ে যাব, নিয়ে ওদেরকে দেব। এবং এনাদের তো আমি অলরেডি দিয়ে দিয়েছি। আজকে ওর দিদি একটা নতুন পরেও নিয়েছে, যেটা আমি দিয়েছিলাম। সব পুচকেদের নতুন জামা কাপড় দেখবে, মানে এটা আমার ছোটবেলাতে ভীষণ হতো, আমি জানি না আর কার কার হতো। মানে নতুন জামা আসলেই একটা পুজো পুজো ভাব, যতক্ষণ না সেই জামাগুলো হবে পুজোর কোনো এনার্জি পাওয়া যায় না। তাই সবার আগে আমি যেই কাজটা করেছি, পুচকেগুলোর জন্য জামা নিয়েছি। অনেক খুশি লাগছে, যদিও আমার এর মাঝখানে প্রতিদিনই ক্লাস থাকছে, তাও একটা প্যান্ডেল হলে, লাইট হলে আমার সেই ছোটবেলাকার মতো আনন্দ এখনো অবধি হয়। কাদের কাদের হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো চলো, এই যে দুজনে মিলে বেরিয়ে পড়েছি, আর এখানে আমি তাতুকে বলছিলাম যাও একটু হেঁটে আসো, মানে একটু পোজ দাও। ও তো বেচারা ভীষণ লজ্জা পাচ্ছিল, কি করবে বুঝতে পারছিল না। আর এই যে দুই পুচকু এখানে বসে আছে। পুচকুগুলো যদি তোমার সামনে থাকে, তোমার সময় এমনি কোথা থেকে যে চলে যাবে তুমি বুঝতেই পারবে না। আর এই হচ্ছে আমাদের পাড়ায় সুন্দর মিষ্টি মা। দুজনে মিলে একটু ফটো তুলে বাড়ি চলে এসেছিলাম। আর এই দেখো, মেলা শেষ হতে পারেনি, আমি কিন্তু আমার বাড়ি চলে এসেছি। মানে প্রতিবার আমার বাড়ি থেকে দেখাই, এবারে মেলা দেখাবো শ্বশুর বাড়ি থেকে।